সকলকে নমস্কার। সকল দর্শক শ্রোতাদেরকে আমার নমস্কার। সূচি অনুযায়ী আজকের এই পর্ব থেকে আমরা একটু একটু করে শ্রী অরবিন্দ দর্শনে প্রবেশ করার চেষ্টা করব। যেহেতু আজকের থেকে পরের পর্বগুলোতে শ্রী অরবিন্দ দর্শন আলোচিত হবে, তার জীবন নয়, ফলে এই পর্বগুলোকে সুদীর্ঘ না করার চেষ্টা করব, যাতে সাধারণ দর্শক শ্রোতারা অল্প অল্প করে শ্রী অরবিন্দ দর্শনের মূল কথাগুলোকে গ্রহণ করতে পারেন এবং খুব ধীরে করে বলার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি না বলে কথাগুলোকে খুব ধীরে ধীরে বলার চেষ্টা করব, যাতে দর্শক শ্রোতাদের কথাগুলো গ্রহণ করতে সুবিধা হয়। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে জীবন দিব্য। শ্রী অরবিন্দের বিখ্যাত সৃষ্টি, তার লেখা বই দ্য লাইফ ডিভাইন আমরা আলোচনা করা শুরু করব। যে কথাটা শুরুতেই বলতে চাই, যে শ্রী অরবিন্দের লাইফ ডিভাইন গ্রন্থের মূল কথাগুলো যদি কেউ মনে প্রাণে গ্রহণ করতে পারেন, তাহলে শ্রী অরবিন্দ দর্শনের চাবিটা তিনি পেয়ে যাবেন। কারণ লাইফ ডিভাইন গ্রন্থের মধ্যে শ্রী অরবিন্দের দর্শনের মূল চাবিকাঠিটা নিহিত রয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং লাইফ ডিভাইন বুঝে নিতে পারলে শ্রী অরবিন্দ দর্শনের বাকি গ্রন্থগুলো বা বাকি পর্যায়গুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। সুতরাং লাইফ ডিভাইন নিয়ে, দ্য লাইফ ডিভাইন, শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন নিয়ে কথা বলার শুরুতে একটা কথা দিয়ে শুরু করতে চাই। সাধারণত আমরা যে শব্দটির সঙ্গে পরিচিত সেটি হচ্ছে ডিভাইন লাইফ, দিব্য জীবন। আমরা অনেকেই জানি দিব্য জীবন, ডিভাইন লাইফ। কিন্তু শ্রী অরবিন্দ যে বইটি লিখেছেন সেটি হচ্ছে দ্য লাইফ ডিভাইন। এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে ডিভাইন লাইফ, দিব্য জীবন, আর দ্য লাইফ ডিভাইন, জীবন দিব্য, এর তফাৎটা কোথায়? 1962 সালে আমেরিকাতে শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন বইটির উপরে যখন ভাষণ দিচ্ছিলেন, তখন শ্রী অরবিন্দের একান্ত অনুগত শিষ্য এবি পুরাণী খুব সুন্দর করে এই দুটোর তফাৎ উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, দিব্য জীবন হচ্ছে জীবন দিব্যায়িত হয়ে যাওয়ার পরের ঘটনাগুলোকে বর্ণনা করে। অর্থাৎ সাধারণ জীবন যখন দিব্য জীবনে উন্নীত হয়ে গেল, তার পরের ঘটনাগুলোকে বর্ণনা করে। আর দ্য লাইফ ডিভাইন হচ্ছে জীবনের দিব্যায়িত হওয়ার প্রক্রিয়াকে ব্যাখ্যা করে। সুতরাং দুটো সম্পূর্ণ আলাদা। জীবন দিব্য জীবনে উন্নীত হয়ে যাওয়ার পরের ঘটনাগুলোকে দিব্য জীবন ব্যাখ্যা করে, আর শ্রী অরবিন্দের লাইফ ডিভাইন ব্যাখ্যা করে জীবন, সাধারণ জীবন কি করে দিব্য জীবনে উন্নীত হবে। আসলে শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন একটা উন্মুক্ত ঘোষণা, যেখানে বলা হয়েছে এই পৃথিবীর মানুষ বিবর্তনের মধ্যে দিয়ে একদিন ভগবানে রূপান্তরিত হবে, এবং যেদিন এই পৃথিবীর মানুষ ভগবানে রূপান্তরিত হবে, সেদিন এই পৃথিবী, এই মাটির পৃথিবী স্বর্গে রূপান্তরিত হবে। এটা শুধু তার কথা নয়, যুক্তি দিয়ে, ব্যাখ্যা দিয়ে, প্রক্রিয়াগুলোকে শ্রী অরবিন্দ এই মানুষের ভগবানে রূপান্তরিত হয়ে যাওয়ার প্রক্রিয়াগুলোকে শ্রী অরবিন্দ তার এই বিখ্যাত বই দ্য লাইফ ডিভাইনে ব্যাখ্যা করে গেছেন। সুতরাং এই মুহূর্তে আমাদের আর কোনো দ্বিধা থাকা উচিত নয়। ডিভাইন লাইফ, শ্রী অরবিন্দ বইটির নাম ডিভাইন লাইফ না লিখে দ্য লাইফ ডিভাইন কেন লিখেছেন? সম্পূর্ণ বইটিতে কি করে মানুষের জীবন, সাধারণ জীবন দিব্য জীবনে উন্নীত হবে, তার ব্যাখ্যাগুলো এখানে শ্রী অরবিন্দ দিয়েছেন।
যে কথাটা বলছিলাম যে শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন আসলে একটি উন্মুক্ত ঘোষণা, যা আমাদেরকে মানবতার এক নূতন যুগের পথ প্রদর্শন করে। শ্রী অরবিন্দ বলেছেন যে বিবর্তনের ধারায় মানুষ একদিন ভগবানে রূপান্তরিত হবে, এবং যেদিন মানুষ ভগবানে রূপান্তরিত হয়ে যাবে সেদিন এই পৃথিবী এত সুন্দর হবে যে এই পৃথিবীটাকেই স্বর্গ মনে হবে। প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ কি করে ভগবানে রূপান্তরিত হবে? হঠাৎ করে মানুষ একদিন ভগবান হয়ে আবির্ভাব হয়ে যাবে না, সেরকম হবে না। মানুষের ভগবানের রূপান্তর হবে তার পারফেকশনের দিকে। এটা হচ্ছে একটা জার্নি টুয়ার্ডস পারফেকশন। শ্রী অরবিন্দ বলছেন মানুষ এই প্রকৃতির একটা ইমপারফেক্ট ও প্রকৃত সৃষ্টি, পারফেক্ট নয়। প্রকৃতি কোনো অসম্পূর্ণ সৃষ্টি নিয়ে তুষ্ট থাকতে পারে না, সন্তুষ্ট থাকতে পারে না। তাই প্রকৃতি তার নিজের খেয়ালে বিবর্তন চালিয়ে যাবে, এবং সেই বিবর্তনের ধারায় মানুষ একদিন ভগবানে রূপান্তরিত হবে। কি করে? মানুষ পারফেকশনের দিকে যাত্রা করবে, পারফেক্ট হবে। কিসের পারফেকশন? পারফেকশন অফ সেলফ কনসাসনেস, অর্থাৎ চৈতন্যের বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ একদিন চেতনার এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেখানে মানুষের চেতনা ভগবানের চেতনার সমপর্যায়ে হবে। ফলে পৃথিবীর সব মানুষ সেদিন ভগবানের সমপর্যায়ের হয়ে যাবে, এবং যেদিন পৃথিবীর সব মানুষের চেতনা ভগবানের সমপর্যায়ে হয়ে যাবে সেদিন একটা সুন্দর পৃথিবীর সৃষ্টি হবে, যে পৃথিবীকে আমরা সেদিন স্বর্গ বলবো, বা স্বর্গের কল্পনা আমরা যে রূপটা চিন্তা করে থাকি এই পৃথিবীর মধ্যেই সেই রূপটা প্রতিফলিত হবে। একটা কথা এখানে খুব খেয়াল করা উচিত যে শ্রী অরবিন্দ দর্শন জন্মান্তরবাদে বিশ্বাস করে। শ্রী অরবিন্দ দর্শন মোক্ষ লাভে বিশ্বাস করে না, অর্থাৎ এই পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করে পৃথিবী থেকে চলে গিয়ে আর ফিরে না আসার যে সংকল্প, সেই সংকল্পে শ্রী অরবিন্দ দর্শন বিশ্বাস করে না। তার কারণ শ্রী অরবিন্দ দর্শন বিশ্বাস করে মানুষের প্রতি জন্মের আগমনের মধ্যে দিয়ে, শত জন্মের আগমনের মধ্যে দিয়ে, তার সহস্র জন্মের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষ এই পৃথিবীকে একটু একটু করে সুন্দর করে সাজাবে। তার প্রত্যেক জন্মে সেই পৃথিবীকে একটু করে সাজাবে, এবং শত জন্মের সাধনায়, সহস্র জন্মের সাধনায় এই পৃথিবী, মানুষের শত জন্মের সাধনায়, সহস্র জন্মের সাধনায় এই পৃথিবী একদিন স্বর্গে রূপান্তরিত হবে। শ্রী অরবিন্দ তার দ্য লাইফ ডিভাইন গ্রন্থে লিখছেন যে প্রকৃতির খেয়ালে সেই বিবর্তন অনিবার্য। তার কারণ মানুষ প্রকৃতিকে আদেশ দিতে পারে না। মানুষ প্রকৃতিকে বলতে পারবে না যে আমাকে সৃষ্টি করাই তোমার শেষ সৃষ্টি হোক, আর কোনো সৃষ্টি তুমি করতে পারবে না। না, সেটা হয় না। কারণ প্রকৃতি তার নিজের খেয়ালে এককুশি জীব থেকে শুরু করে বিশাল বুদ্ধি সম্পন্ন, মন সম্পন্ন মানুষকে তৈরি করেছে, কিন্তু মানুষের এই মন হচ্ছে ইমপারফেক্ট মন। ফলে প্রকৃতি মানুষের এই মনকে পারফেকশনের দিকে নিয়ে যাবে, মানুষের সাধারণ মনকে অতিমানস স্তরে নিয়ে যাবে, এবং অতিমানস স্তরে যখন মানুষের মন অধিষ্ঠিত হবে সেদিনই মানুষ ভগবানে রূপান্তরিত হবে। শ্রী অরবিন্দ তার দ্য লাইফ ডিভাইন গ্রন্থে লিখেছেন প্রকৃতি পশুর পরীক্ষাগারে একদিন মানুষ তৈরি করেছিল। বিবর্তনের ধারায় প্রকৃতি পশুর পরীক্ষাগারে একদিন মানুষ তৈরি করেছিল। সেই একই প্রকৃতি এই মুহূর্তে মানুষের জীবন্ত পরীক্ষাগারে ভগবান তৈরিতে ব্যস্ত। প্রকৃতি যখন পশুর থেকে মানুষ তৈরি করেছিল তখন প্রকৃতি খানিকটা অসহায় ছিল। তার কারণ তাকে সহযোগিতা করার জন্য যে মনের দরকার, পশুর মধ্যে সেই পর্যায়ের মন ছিল না। যদিও আমরা পশুর মধ্যে রুডিমেন্টারি মাইন্ডের একটা ইন্ডিকেশন পাই, একটা চিহ্ন পাই,
একটু নিচু স্তরের মনের চিহ্ন পাই কোনো পশু জাতির মধ্যে, প্রজাতির মধ্যে, কিন্তু সেই মন বিবর্তনকে সহযোগিতা করার জন্য উপযোগী ছিল না। প্রকৃতি যখন পশুর থেকে মানুষের সৃষ্টি করেছে, তখন যে বিশাল কাজটা প্রকৃতি করে দিয়েছে সেটা হচ্ছে মানুষের মন তৈরি করে দিয়েছে। সেই মানুষের মন তার নিজস্ব চৈতন্য দিয়ে বিবর্তনকে সহযোগিতা করবে, ফলে বিবর্তন ত্বরান্বিত হবে। আমরা চাইলেও বিবর্তন হবে, না চাইলেও বিবর্তন হবে। আমি চাইলেও ভগবানে রূপান্তরিত হব, না চাইলেও ভগবানে রূপান্তরিত হব। সেটা আমার ইচ্ছায় নয়, সেটা প্রকৃতির খেয়ালে সেই রূপান্তর ঘটে চলেছে। কিন্তু আমি যদি প্রকৃতির সহযোগী সত্তা হই, আমি যদি প্রকৃতিকে আমার চৈতন্য দিয়ে প্রকৃতিকে যদি আমি সহায়তা করি, তাহলে সেই বিবর্তন ত্বরান্বিত হবে। আমরা যদি একটু বিবর্তনের ধারার দিকে, জৈব বিবর্তনের ধারার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব বানর তৈরিতে, বিবর্তনের ধারায় বানর সৃষ্টিতে পৃথিবীতে সময় লেগেছিল প্রায় 6 কোটি বছর। বানর থেকে বন মানুষ প্রজাতির তৈরিতে প্রকৃতি সময় ব্যয় করেছিল 1,40,00,000 লক্ষ বছর। এই বন মানুষ থেকে মানুষ তৈরিতে, বানর থেকে বন মানুষ তৈরিতে প্রকৃতি সময় ব্যয় করেছিল 6 কোটি বছর। বন মানুষ থেকে মানুষ তৈরি করতে প্রকৃতির সময় লেগেছিল 1,40,00,000 বছর। এবার মানুষ থেকে ভগবান তৈরিতে এই সময়টা কমে যাক, আমাদের এটাই চাওয়া। এই জৈব বিবর্তনের ধারায় কি করে কমবে, যে কথাটা বলছিলাম, মানুষ তার চৈতন্য দিয়ে প্রকৃতিকে তার বিবর্তনে সহায়তা করবে। অর্থাৎ মানুষ তৈরির আগে বন মানুষেরা 1,40,00,000 বছর ধরে এই পৃথিবীকে দাপিয়ে বেরিয়েছিল। তারপরে নতুন প্রজাতি তৈরি হয়েছে 1,40,00,000 বছর পরে। আগামী 50 লক্ষ বছর পরে মানুষ থেকে যদি ভগবানে রূপান্তরিত হয়, তাহলে এই পৃথিবী ভগবানের দ্বারা শাসিত হবে, মানুষের দ্বারা নয়। তাহলে তফাৎ কি হবে? তফাৎ হবে মানুষের যুক্তিবাদী মন রূপান্তরিত হয়ে, বিবর্তিত হয়ে স্বজ্ঞাত মনে রূপান্তর হবে। আমাদের ইমপারফেক্ট মাইন্ডের ফলে আমাদের যে যুক্তিবাদ, সেই যুক্তিবাদটা ইমপারফেক্ট। সেই ইমপারফেক্ট রেশনালিটি will be changed to intuitive rationality। অর্থাৎ মানুষের যুক্তিবাদী মন স্বজ্ঞাত মনে রূপান্তরিত হবে। এই ঘোষণা শ্রী অরবিন্দ করেছেন তার দ্য লাইফ ডিভাইন গ্রন্থে। যে দক্ষতাগুলো বা গুণাবলীগুলো মানুষ তার নিজের মধ্যে প্রতিস্থাপিত করে তা তার অতিমানব সাধনায়, সেগুলো তার বর্তমান মননের দক্ষতা থেকে বহুগুণ বৃহত্তর হবে। এই যে যাত্রা, মানুষ থেকে ভগবানের রূপান্তরিত হওয়ার এই যে যাত্রা, চৈতন্যের বিবর্তনের এই যে যাত্রা, সেই যাত্রাকে নাম দেওয়া হয়েছে অতিমানস যাত্রা বা অতিমানস সঞ্চরণ। অর্থাৎ মানুষের সাধারণ মন একটা উচ্চ স্তরের মনের দিকে ধাবিত, সেই যাত্রাকে আমরা বলি অতিমানস যাত্রা বা অতিমানস সঞ্চরণ। এই অতিমানস সঞ্চরণের শেষে মানুষ একদিন অতিমানসের সম্পূর্ণরূপে অতিমানসে পৌঁছাবে, অধিষ্ঠিত হবে অতিমানসে, এবং মানুষ যেদিন অতিমানসে অধিষ্ঠিত হবে, সেদিন একটা সুন্দর পৃথিবীর সৃষ্টি হবে। আমেরিকাতে শ্রী অরবিন্দ দর্শনের লাইফ ডিভাইন নিয়ে ভাষণের পর এবি পুরাণীকে প্রশ্ন করা হয়েছিল, অতিমানসের এই যে সাধনা বা মানুষের মধ্যে অতিমানস স্তরের গুণাবলীর প্রতিস্থাপনা, তা তো ভগবানের ইচ্ছা, যা হয় তা তো ভগবানের ইচ্ছাতেই হয়, তাহলে মানুষ করবেটা কি? এবি পুরাণী বলছিলেন, সাধনা বা আধ্যাত্মিক প্রচেষ্টার দুটি পর্ব থাকে। অর্থাৎ তার লাইফ ডিভাইন গ্রন্থে শ্রী অরবিন্দ সেই প্রক্রিয়াকে বর্ণনা করেছেন, যা আমেরিকাতে ভাষণ দানকালে এবি পুরাণী ব্যাখ্যা করেছিলেন। এই যে আমাদের অতিমানস সাধনা, অর্থাৎ অতিমানসের দিকে যে যাত্রা, আমাদের অতিমানসের যে সঞ্চরণ, সেই সঞ্চরণের
দুটো পর্ব থাকবে। প্রথম পর্ব হচ্ছে ব্যক্তিগত প্রচেষ্টা, দ্বিতীয় পর্ব হচ্ছে দিব্য অনুগ্রহ। আমাকে ব্যক্তিগত প্রচেষ্টা করতে হবে। আমি অতিমানসে যাত্রা করব, আমি অতিমানসে পৌঁছাবো, সেই প্রচেষ্টা আমার থাকতে হবে। যদি থাকে তাহলেই বিবর্তনটা তাড়াতাড়ি হবে, ত্বরান্বিত হবে। এটাকে বলছে ব্যক্তিগত প্রচেষ্টা। তার মধ্যে কি কি থাকছে? ব্যক্তিগত প্রচেষ্টার মধ্যে থাকছে ইচ্ছা শক্তি। আমার ইচ্ছা থাকতে হবে যে আমি অতিমানসে পৌঁছাবো। 2, প্রত্যাখ্যান। যা কিছু মন্দ আমার তাকে প্রত্যাখ্যান করতে হবে। আর 3 হচ্ছে সমর্পণ। ইচ্ছা শক্তি, প্রত্যাখ্যান এবং সমর্পণ, এই 3টি গুণাবলীর সাধনার মধ্যে দিয়ে আমাকে অতিমানস সাধনায় তৈরি হতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত প্রচেষ্টা। 2, দিব্য অনুগ্রহ। আমাকে ডিভাইন গ্রেস পেতে হবে, অর্থাৎ প্রকৃতি আমাকে নির্বাচন করতে হবে তার অতিমানস বিবর্তনের জন্য। আমি প্রকৃতিকে কখনোই বলতে পারবো না যে আমি সাধনা করেছি, সুতরাং প্রকৃতি বা দিব্য যাই বলি, আমি প্রকৃতি বলছি এই জন্য, একটা ফোর্স। দিব্য ডিলাইট হচ্ছে একটা ফোর্স। সেই প্রকৃতির সেই শক্তি আমার মধ্যে প্রতিফলিত হয়ে আমাকে সাধারণ মানুষ থেকে ভগবানে রূপান্তরিত করবে। এই হচ্ছে প্রক্রিয়া। কিন্তু আমি সাধনা করছি, আমি প্রকৃতিকে আদেশ করতে পারবো না যে তুমি, আমি সাধনা করছি, আমার ইচ্ছা শক্তি আছে, আমি ভগবানে রূপান্তরিত হব। আমি প্রত্যাখ্যান করার চেষ্টা করছি, যে বাজে গুণাবলীগুলো আছে সেগুলো আমি প্রত্যাখ্যান করার চেষ্টা করছি, আমি সমর্পণের চেষ্টা করে যাচ্ছি, সুতরাং তুমি আমার মধ্যে প্রতিফলিত হও। প্রকৃতিকে এই আদেশ মানুষ দিতে পারে না। তার কারণ প্রকৃতি বা ডিভাইন কোনো ব্যক্তি বিশেষে উৎসাহী নয়। সে কর্মরত এবং তার কর্ম প্রক্রিয়ায় যাকে উপযোগী মনে হবে তাকেই ব্যবহার করবে। সুতরাং আমাকে দিব্য অনুগ্রহ লাভের চেষ্টা করতে হবে। মূল কথা তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দিব্য অনুগ্রহ সম্বন্ধে সচেতন হয়ে সাধনার ব্যক্তিগত চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাকে জানতে হবে যে একটা দিব্য অনুগ্রহ আছে। আমরা যদি বিজ্ঞানের ভাষায় সেটাকে বলি তাহলে ন্যাচারাল ফোর্স বলবো। দিব্য অনুগ্রহকে আমি ন্যাচারাল ফোর্স হিসাবেই ধরলাম, একটা প্রকৃতির একটা শক্তি হিসাবে ধরলাম। আমাকে জানতে হবে যে প্রকৃতির শক্তি কর্মরত এবং প্রকৃতির শক্তি কোনো ব্যক্তি বিশেষে উৎসাহী নয়। সে যাকে তার উপযোগী মনে করবে তাকে তার মধ্যে প্রতিফলিত হয়ে তাকে বিবর্তনের দিকে টেনে নিয়ে যাবে, বিবর্তনের ধারায় তাকে টেনে তুলবে, তার মনন অতি মননে রূপান্তরিত হবে। কে উপযোগী হবে? যে ব্যক্তিগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যে ব্যক্তিগত প্রচেষ্টার মধ্যে রয়েছে ইচ্ছা শক্তি, প্রত্যাখ্যান এবং সমর্পণ। এই কথাগুলোর মধ্যে দিয়ে, এই কাজগুলোর মধ্যে দিয়ে, ব্যক্তিগত প্রচেষ্টার এই কাজগুলোর মধ্যে দিয়ে মূলত আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে বিশুদ্ধিকরণ, আত্মার বিশুদ্ধিকরণ আমাদেরকে করতে হবে, যেখানে ইচ্ছা শক্তি এবং জ্ঞান এর মধ্যে কোনো তফাৎ থাকবে না। ইচ্ছা শক্তি এবং জ্ঞান ভিন্ন হবে না। ইচ্ছা শক্তি সব সময় জ্ঞানের দ্বারা চালিত হবে। এখানে মহাভারতের একটা শ্লোক বললে খুব উপযোগী হবে আমার মনে হচ্ছে। আমরা মহাভারতে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের কথোপকথন জানি। সেই কথোপকথন ভগবদ গীতার সমস্ত লিপিবদ্ধ হয়েছে, ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে সেই কথোপকথন। কিন্তু মহাভারতের যুদ্ধের সময়, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের সঙ্গে দুর্যোধনেরও খানিকটা কথোপকথন হয়েছিল, এবং যেখানে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে প্রশ্ন করেছিলেন কেন দুর্যোধন এত পাপ কর্মে লিপ্ত। দুর্যোধন যে কথাগুলো শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এইখানে এই কথাগুলো খুব উল্লেখযোগ্য। যে কথাটা আমি বলছিলাম যে ইচ্ছা শক্তি এবং জ্ঞান একত্রিত হবে, ইচ্ছা শক্তি এবং জ্ঞান ভিন্ন হবে না।
আমার ইচ্ছা শক্তি জ্ঞান দ্বারা চালিত হবে। যখন আমার ইচ্ছা শক্তি আমার জ্ঞান দ্বারা চালিত হবে, তখন আমি বুঝে যাব যে আমার ব্যক্তিগত সাধনায় আমি সিদ্ধ হয়েছি এবং আমি এবার দিব্য অনুগ্রহ পেলেও পেতে পারি। শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে বলেছিলেন যে কেন দুর্যোধন এই পাপ কর্মগুলো করে যাচ্ছেন, দুর্যোধন তখন যে কথাগুলো বলেছিলেন সেটা শ্লোকটা হচ্ছে এরকম: জানামি ধর্মম নাচামে প্রবৃত্তি, জানামি অধর্মম নাচামে নিবৃত্তি। ধর্ম কি আমি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না। অধর্ম কি আমি জানি, কিন্তু তা থেকে আমি আমাকে নিবৃত্ত করতে পারি না। অর্থাৎ দুর্যোধনের ক্ষেত্রে তার জ্ঞান এবং তার ইচ্ছা শক্তির মধ্যে বিশাল ব্যবধান। আমাদের মতো সাধারণ মানুষের জ্ঞান আর ইচ্ছা শক্তির মধ্যে বিশাল ব্যবধান। এই ব্যবধানকে কমিয়ে আনাই হচ্ছে বিশুদ্ধিকরণ। আমি ততটা বিশুদ্ধ হব যতটা আমার জ্ঞান আমার ইচ্ছা শক্তিকে চালিত করবে। জ্ঞান আর ইচ্ছা শক্তির এই যে ব্যবধানকে কমিয়ে আনাকে বলছে বিশুদ্ধিকরণ। সুতরাং ব্যক্তিগত প্রচেষ্টায় দিব্য অনুগ্রহ লাভের জন্য আমার যে ইচ্ছা শক্তি থাকবে, অতিমানস সঞ্চরণের জন্য আমার যে ইচ্ছা শক্তি থাকবে, সেই ইচ্ছা শক্তি আমার জ্ঞান দ্বারা চালিত হবে। ইচ্ছা শক্তি একদিকে চলবে এবং জ্ঞান অন্যদিকে চলবে, সেরকম হলে আমি দিব্য অনুগ্রহ লাভ করতে পারবো না। এখন আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে সমর্পণ। আমি কি করে জানবো, কি করে সমর্পণ করব? সমর্পণ করতে হবে, জানতে হবে যে এই জগৎ সংসারের সব কিছুর মধ্যে আমি যে কাজগুলো করে যাচ্ছি আমি নিমিত্ত মাত্র। অর্থাৎ পুতুল নাচের পুতুলের মতো কেউ একজন আমাকে নাচাচ্ছে এবং আমি সেই পুতুল নাচ নেচে যাচ্ছি, আমি নিমিত্ত মাত্র। একটা ডিভাইন ফোর্স, প্রকৃতির একটা শক্তি আমাকে দিয়ে যা করাতে চাইছে আমি তাই করছি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে গল্প বলে, মহাভারতের একটা পর্বের একটা গল্প বলে আজকের পর্ব শেষ করব। খুব তাড়াতাড়ি বলছি গল্পটা, আজকের পর্বের সময়টা শেষ হয়ে যাচ্ছে। মহাভারতের যুদ্ধের শেষে, মহাভারতের যুদ্ধ যখন শুরু হচ্ছিল তখন ভীমসেনের নাতি বালাট সেন, যাকে অন্য নামে বারবারিক নামেও পরিচিত, এসে শ্রীকৃষ্ণকে বললেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি মস্ত বড় বীর। শ্রীকৃষ্ণ বললেন তোমার বীরত্বের প্রমাণ দাও। বারবারিক বললে বলুন কি করে বীরত্বের প্রমাণ দিতে পারবো। শ্রীকৃষ্ণ বললেন ওই দূরের পাহাড়টাকে তুমি একটা তীর ছুঁড়ে জ্বালিয়ে দাও। বারবারিক ওই দূরের পাহাড়টাকে একটা তীর ছুঁড়ে জ্বালিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন মহাভারতের যুদ্ধে তুমি কি করতে চাও? বললেন যে মহাভারতের যুদ্ধ তো আমি একদিনে শেষ করে যাব। বালাট সেনের বীরত্বের পরিমাণ পেয়ে শ্রীকৃষ্ণ বুঝলেন যে বালাট সেন যদি যুদ্ধে অংশগ্রহণ করেন তাহলে মহাভারতের যুদ্ধ একদিনে শেষ হয়ে যাবে, এবং মহাভারতের যুদ্ধ যদি একদিনে শেষ হয়ে যায় তাহলে শ্রীকৃষ্ণের যে অভীষ্ট মহাভারতের যুদ্ধের মধ্যে দিয়ে সেই অভীষ্ট সাধন হবে না, সেই অভীষ্ট সাধিত হবে না। সুতরাং বালাট সেনকে এই মহাভারতের যুদ্ধ থেকে বিরত রাখতে হবে। কেন, বালাট সেন যে পর্যায়ের বীর, তিনি যদি অংশগ্রহণ করেন সত্যি সত্যি যুদ্ধ একদিনে শেষ হবে। শ্রীকৃষ্ণ তার চতুরতা দিয়ে বালাট সেনকে প্রশ্ন করলেন যে তাহলে তুমি কোন দলে যোগ দিতে চাও? বালাট সেন বললেন আমি যে দল দুর্বল সেই দলে যোগ দিতে চাই। শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন কোন দল দুর্বল? বালাট সেন বললেন আপনি আছেন পাণ্ডবের দলে, সুতরাং কৌরবরা দুর্বল, অতএব আমি কৌরবের দলে যোগ দিতে চাই। আবার শ্রীকৃষ্ণ চতুর প্রশ্ন করলেন তাহলে যে মুহূর্তে তোমার মতো বীর কৌরবের দলে যোগ দেবে, কৌরব তো শক্তিশালী হয়ে যাবে, তখন তো পাণ্ডব দুর্বল হয়ে পড়বে। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কি ক্রমাগত দিক পরিবর্তন করবে, যুদ্ধ করবে কখন? শ্রীকৃষ্ণের এই চতুর কথার মধ্যে দিয়ে বালাট সেন শ্রীকৃষ্ণের আসল পরিচয় পেয়ে গেলেন
এবং শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে পড়ে বললেন, ভগবান, আমি তোমাকে চিনে গেছি, তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। শ্রীকৃষ্ণ বালাট সেন বুঝে গেলেন শ্রীকৃষ্ণ আসলে কে এবং তিনি আসলে কি করতে চাইছেন। শ্রীকৃষ্ণ বললেন, বালাট সেন বললেন, ভগবান, তুমি আমার গুরু, তুমি যা আদেশ করবে আমি আমি তাই করব, তুমি বলো আমি কি করব। শ্রীকৃষ্ণ বললেন, আমাকে যদি গুরু মানো তাহলে আমার গুরু দক্ষিণা দাও। বালাট সেন বললেন, কি গুরু দক্ষিণা দেব বলো। শ্রীকৃষ্ণ বললেন, তোমার মাথাটা কেটে এনে আমার হাতে দিয়ে দাও। বালাট সেন বললেন, তাই হবে ভগবান, তাই হবে প্রভু, খালি আমার একটা শেষ ইচ্ছা আছে যে আমি আমার মাথাটা কেটে তোমার কাছে হাতে দিয়ে দেওয়ার পর আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। শ্রীকৃষ্ণ বললেন, সেটা হবে। বালাট সেন যখন ওর মাথা কেটে শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিলেন, শ্রীকৃষ্ণ তখন কুরুক্ষেত্রের যুদ্ধভূমির পাশে একটা পাহাড়ের চূড়ায় বালাট সেনের কাটা মাথাটা প্রতিস্থাপিত করলেন এবং সেখান থেকে বালাট সেন কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ দেখতে পেলেন। যুদ্ধ শেষ হলো, কৌরবরা ধ্বংস হলেন, পাণ্ডবরা বিজয়ী হলেন অনেক রক্তক্ষয়ের পর। তারপরে দ্বন্দ্ব দেখা দিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের মধ্যে বীরকে। শ্রীকৃষ্ণের কাছে ওরা গেলেন, জানতে চাইলেন বীরকে। ভীম বলছেন আমি বীর, অর্জুন বলছেন সমস্ত যুদ্ধ তো আমি পরিচালনা করলাম, সুতরাং বীর শ্রেষ্ঠ তো আমি। ভীম বলছেন আমি এত বড় বড় রথী মহারথীকে মেরেছি যুদ্ধে, সুতরাং বীর শ্রেষ্ঠ আমি, বীর শ্রেষ্ঠের শিরোপা আমি পাবো। শ্রীকৃষ্ণ বললেন, আমি তো অর্জুনের রথ চালাচ্ছিলাম, সুতরাং আমি তো পুরো যুদ্ধটা দেখতে পারিনি, সুতরাং তোমাদের মধ্যে কে বীর শ্রেষ্ঠ সেটা আমার পক্ষে বলা কষ্ট হবে। তাহলে পাণ্ডবরা জিজ্ঞেস করলেন, তাহলে কি করব, কি করে নির্ণয় হবে যে এই কুরুক্ষেত্রে যুদ্ধের বীরশ্রেষ্ঠকে। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমরা ওই পাহাড়ের চড়ায় যাও, সেখানে গিয়ে একটা মাথা দেখতে পাবে, কাটা মাথা, ওকে জিজ্ঞেস করো বীর শ্রেষ্ঠকে। পাণ্ডবরা ছুটলেন ওখানে, গিয়ে বালাট সেনের কাটা মাথা পেলেন, নিজেদের পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি তো এই পুরো যুদ্ধটা দেখেছ, শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন, তাহলে তুমি বলো আমাদের মধ্যে শ্রেষ্ঠ বীর কে। বালাট সেন বললেন, তোমরা কে? ওনারা একটু কষ্ট পেলেন, বলেন আমরা এত বড় বীর, এতদিন ধরে এখানে যুদ্ধ করলাম, তুমি যুদ্ধ দেখলে আর তুমি আমাদেরকে চিনতে পারছো না। এ বলছে আমি অর্জুন, এ বলছে আমি ভীম, এ বলছে আমি যুধিষ্ঠির। আচ্ছা, শ্রীকৃষ্ণ বললেন, বালাট সেন বললেন, ঠিক আছে, বলো তোমাদের কি চাই। বলেন, না আমরা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বিচার চেয়েছিলাম আমাদের মধ্যে শ্রেষ্ঠ বীরকে। শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত যুদ্ধটা তুমি ভালো করে দেখেছ, তুমি বলতে যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ বীরকে। বালাট সেন বললেন, কিসের যুদ্ধ? তখন পাণ্ডবরা একটু খেপে গেলেন, তাহলে তুমি এখানে বসে এতদিন কি দেখলে, আমরা যুদ্ধ করলাম এখানে এতদিন। বালাট সেন বললেন, আমি তো তোমাদের কাউকে দেখিনি এই যুদ্ধভূমিতে। বললেন, তাহলে তুমি দেখলেটা কি? বালাট সেন বললেন, আমি দেখেছি এই যুদ্ধভূমিতে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রটা অনবরত ঘুরছে এবং ঘুরে ঘুরে যারা দুষ্ট লোক, যারা দুর্বৃত্ত, তাদেরকে ধ্বংস করছে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ছাড়া আমি তো আর কিচ্ছু দেখিনি, তোমাদের কাউকে দেখিনি। তখন পাণ্ডবদের বোধোদয় হলো যে কি ভুল ওনারা করেছেন। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করেছেন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব সবাই যুদ্ধ করেছেন, আরো বড় বড় রথী মহারথীরা যুদ্ধ করেছেন। ওরা আসলে সবাই নিমিত্ত। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দুষ্ট দমন করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যা হয়েছে তা শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রতিফলন হয়েছে, আর বাকি সব রথী, মহারথী, বীর, মহাবীর সব ছিলেন নিমিত্ত মাত্র। এই অনুভূতিটা যখন আমার মধ্যে আসবে, আমি জানব আমার সমর্পণ পুরো হয়েছে। প্রত্যেকটা কাজের মধ্যে আমাকে জানতে হবে যা করেছি আমি নই, কোনো একটা দৈব শক্তি, কোনো একটা ন্যাচারাল ফোর্স আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে।
আমি যদি আমার সকল কাজের মধ্যে এই কথাগুলোকে গ্রহণ করে নিতে পারি যে আমি নিমিত্ত, তখন আমি জানব আমার সমর্পণ হয়েছে। জ্ঞান এবং ইচ্ছা শক্তির ব্যবধান কমিয়ে আমাকে দিব্যত্ব প্রাপ্তির ইচ্ছা শক্তি গ্রহণ করতে হবে। আমার ইচ্ছা শক্তিকে আমার জ্ঞান দ্বারা চালিত করতে হবে। খারাপ গুণাবলীগুলোকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমাকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে, শর্তহীন সমর্পণ করতে হবে। এই শর্তহীন সমর্পণের মধ্যে দিয়ে, বিশুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগত প্রচেষ্টা সাধিত হবে, এবং যখন আমার ব্যক্তিগত প্রচেষ্টা সাধিত হবে তখন আমি দিব্য অনুগ্রহ লাভের উপযুক্ত হব, এবং দিব্য তখন হয়তো আমাকে নির্বাচন করবে তার আগামী বিবর্তনের প্রক্রিয়ায় এবং আমাকে টেনে তুলবে অতি মানসে। এই কথাগুলো শ্রী অরবিন্দ দর্শনের দ্য লাইফ ডিভাইন বইগুলোতে লেখা আছে। সুতরাং মানুষের ভগবানের রূপান্তর এটা একটা কাল্পনিক ঘোষণা নয়, একটা যুক্তিবাদী ঘোষণা, এবং এই যুক্তিবাদী ঘোষণার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে শ্রী অরবিন্দ ব্যাখ্যা করে গেছেন তার দ্য লাইফ ডিভাইন গ্রন্থে। সুতরাং লাইফ ডিভাইন গ্রন্থের মূল কথাগুলো যদি আমরা গ্রহণ করে নিতে পারি, সমস্ত কিছুকে, শ্রী অরবিন্দ দর্শনের বাকি সব কিছুকে ওই কথাগুলোর প্রেক্ষাপটেই ব্যাখ্যা করা যাবে। আজকের মতো এখানে শেষ করছি। 30 মিনিট বলে নিয়েছি, আগামীতে আরো বলবো। আজকে যারা আমার সঙ্গে দর্শক শ্রোতারা রয়েছেন, আশা করি আগামী দিনেও আপনারা আমার সঙ্গে থাকবেন। সকলকে আমার নমস্কার।